আচ্ছা, কেউ যদি বলে জামায়াতের যে গতকাল 19শে জুলাই যে মহাসমাবেশ বা জনসমাবেশ হয়েছে, জাতীয় সমাবেশ হয়েছে, এটা খুব সুশৃঙ্খলভাবে হয়েছে, সুন্দরভাবে হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে হয়েছে, তাহলে যে এই কথা বলে সে কি রাজাকার হয়ে যাবে? যদি বলে জামায়াত কোরআন তেলাওয়াত করে ভালো করেছে, সময় মতো নামাজটা আদায় করেছে, নামাজের বিরতি দিয়েছে, তাহলে কি সে রাজাকার হয়ে যাবে? জামায়াত বলেছে ক্ষমতায় আসলে শুল্কমুক্ত গাড়ি রাখবে না, এমপিরা শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করতে পারবে না, প্লট চাইতে পারবে না। এই দাবিটা খুব ভালো ছিল। এই কথা বললে যে বলে সে কি রাজাকার হয়ে যাবে? যাই হোক, জামায়াতের এই সমাবেশ নিয়ে অনেকের অনেক রকম অ্যালার্জি দেখা গিয়েছে। যেমন নিকুল বেশি ভাত খাইতে চায়। তো ভাতের কথা যেহেতু বলছি, 1913 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের 1 বছর আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো হয়েছিল 1914 সালে, তখন আমেরিকার সকল সৈন্য 2 বেলা রুটি খেত। সেখান থেকে 1 বেলা রুটি করা হয়েছে আর 2 বেলা সবজি করা হয়েছে। তখন আমেরিকার সমর বিজ্ঞানীরা রাষ্ট্রকে বাহবা জানিয়েছিল, অনেক শুভেচ্ছা জানিয়েছিল, এটি সামরিক বাহিনীর জন্য অনেক ভালো হয়েছে। আর সম্ভবত 2015-16 সালে বা 17 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে রুটি বাদ দিয়ে ভাত খাওয়ানো হয়েছিল, মাংস দেওয়া হয়েছিল। আমাদের জেনারেল শফিউল্লাহ, অর্থাৎ এই যে ওয়াকারের আগে যে ছিল, সে 71 টিভিতে এটাতে বসে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রচুর ধন্যবাদ দিয়েছে, তারা এখন ভাত খাইতে পারে বেশি করে। যাই হোক, এরকম ভাত খাওয়ার প্রশংসা হবে সেনাবাহিনীর জন্য। জাতি এখন ধনী হয়েছে, সেনাবাহিনী ভাত খাবে। পাগল নিকোলরা, পাগল। এখন নিকোলরা কি কি প্রশ্ন করতে পারে? ভাত খাওয়া প্রশ্ন করবে। সোমা, জিল্লুর রহমান, মাসুদ কামাল, তাদের অ্যালার্জেটিক কিছু প্রশ্ন দেখা দিবে জামায়াতের ব্যাপারে, খুব স্বাভাবিক। যেমন বড় সভার কারণে ট্রাফিক জ্যাম হয়েছে, রোগী শিক্ষার্থীদের প্রচুর কষ্ট হয়েছে, এই কথাটা কোনো না কোনো পত্রিকা বলেছে না? এখন না বললেও আস্তে ধীরে বলবে এই নিকোলেরা, এই সোমারা, এই জিল্লুর রহমানেরা, এই খালেদ মহিউদ্দিনেরা। এদের অ্যালার্জেটিক ম্যাটার। আর কি খালেদ মহিউদ্দিন আর কি কি বলতে পারে? আপনাদের কি মনে হয় না এই সমাবেশ থেকে ক্ষমা চাওয়ার একটি আহ্বান করা ছিল, যে আমরা ক্ষমা চাইছি 71-এর জন্য, এটা চেয়ে নিতে পারতেন না? খালেদ মহিউদ্দিন কোনো একদিন এটাকে কেন্দ্র করে জিজ্ঞেস করবে, আপনারা এত বড় সমাবেশ ডেকেছেন, ক্ষমাটা চাইলেন না কেন? এরপরে বলবে, নিকুল বলবে, একটা অ্যাম্বুলেন্সে রোগী মারা যাওয়ায় এবং শিক্ষার্থীদের পরীক্ষা মিস হয়েছে। তাও কি পরীক্ষা সেটা বলবে না, সেটা হলো টিউটোরিয়াল পরীক্ষা, উইকেন্ড পরীক্ষা হয়তোবা। এরকম অ্যালার্জি করবে জিল্লুর রহমান। তারপরে 71 টিভি কি বলবে? সরোয়ার দিকে হেগে মুতে দুর্গন্ধ করে ফেলেছে, এভাবে বলবে 71 টিভি নিশ্চয়ই। রাস্তায় বোরকা না পরা মেয়েদের দিকে হাঁ করে তাকিয়েছিল জামায়াতের কর্মীরা, এতে বিব্রত হয়েছে, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে। স্বাধীনতা বিরোধী দল মুক্তিযুদ্ধের চেতনা, হে 30 কোটি ক্ষমা করো মোরে। সিপিবি এটা বর্ণনা দিতে পারে, আনিস আলমগীর বলতে পারে ক্ষমা করো হে বাংলাদেশ। অলরেডি আশরাফ কায়সার নামের অথর্ব উদীয়মান উঠতি বুদ্ধিজীবী 24-এর বেনিফিশিয়ারি, সে বলছে শকুনের আনাগোনা, শহরে শকুনের আনাগোনা, গ্রাম থেকে আসা এই মানুষগুলোকে শকুন বলেছে সে। ঢাকায় রাস্তার মানুষজনের দিকে তাকিয়ে থাকছে, বিব্রত করছে জামায়াতের কর্মীরা, গ্রাম থেকে এসেছে, এই কারণে মানুষের দিকে তাকিয়ে থাকছে। ইসলামী গানের নামে অখাদ্য উপস্থাপন করা হয়েছে। মাঝখান দিয়ে আবারও এক টুকরো মুক্তিযুদ্ধ চর্বি, আহা আমাদের মুক্তিযুদ্ধের এই কি চেতনা ছিল, বলে উঠবে সলিমুল্লাহ খানেরা, মাসুদ কামালেরা, আর মঞ্জুর আলম পান্না, সত্য মিথ্যার রান্না, খালেদ মহিউদ্দিন, সালমান এফ রহমানের কামলা। নারী উপস্থিতি দেখা যাচ্ছে না, এ যেন মধ্যযুগীয় এক মৌলবাদ, আফগানিস্তান হয়ে গেল দেশ। এগুলা বলবে কে? সময় টিভি, এখন টিভির তুষার আব্দুল্লাহ। আওয়ামী লীগ ভালো ছিল, এমন দিন দেখতে হতো না অন্তত,
আওয়ামী লীগ থাকলে আমাদের এমন দিন আর দেখার প্রয়োজন হতো না। তারপরে ছাত্রদলের নাসির উদ্দিন বলবে, গুপ্ত সংগঠন এভাবে প্রকাশ্যে আসবে আমরা আশা করিনি, অথচ তাকেই আমরা চিনতাম না 24-এর আগে। নাসিরকে তো আমরা চিনি শুধু মিথ্যা কথা বলার জন্য। নাসির এবং রাকিব সত্যিকার অর্থে কোথায়? শহীদুদ্দিন চৌধুরীর মতো মেধাবী নেতৃত্ব কোথায়? ছাত্রদল এগুলো কি খুঁজে আনে কোথায় থেকে? এই কথা কেউ বলতে পারে না সাহস করে। বিএনপি থেকে লোক নেই। ছাত্রদলের সুন্দর ভবিষ্যতের জন্য এরকম নেতৃত্বকে পরিহার করতে হবে। ও যদি প্রচুর মিথ্যা কথা না বলতো নাসির এবং রাকিব, তাহলে আমরা কি আর তাদের চিনতাম? রৌনক অনেক ভালো ছাত্রনেতা ছিল, অনেক ভালো। আবারও এই দেশ থেকে এইভাবে মৌলবাদীদের উৎসব দেখতে হবে, এই জন্য আমরা দেশ স্বাধীন করি নাই। প্রকাশ্যে বিপুল জনসমাগম কিসের আলামত? তারা আমাদেরকে কি বুঝাতে চায়, কি থ্রেট দিতে চায়? বিএনপি এই সমাবেশ থেকে কি সিদ্ধান্ত নিবে, বিএনপি এ ব্যাপারে কি ব্যবস্থা নিবে, এগুলা বলবে সিপিবি, বিএনপিকে উস্কানি দিবে। এত খরচ কারা দিল? কোথায় পেল জামায়াত এত টাকা? নিশ্চয়ই বিদেশিদেরা অর্থায়ন করেছে। এরা দুপুরের খাবার খাচ্ছে কোথায় থেকে? কে দিল এদেরকে খাবার? এটা কে বলবে? প্রথম আলো। আবার একটু মুক্তিযুদ্ধ, এক বদনা, প্রগতি, তারপরে একটু ইমেজ অ্যানালাইসিস, এই চলবে প্রথম আলোর ইউটিউব চ্যানেলে। সারা দেশ থেকে লোক আনছে দেখানোর জন্য। শুধু ঢাকার মানুষ হলে এত মানুষ সম্ভব ছিল না। আরে ভাই, এত মানুষ হয় নাই। ক্যামেরার টিক্স করে এগুলা দেখাইছে, এগুলা আমরা বুঝি। এআই দিয়ে করেছে। আবার মুক্তিযোদ্ধা, এক বদনা আলোচনা, একটু ইমেজ বিশ্লেষণ। সমাবেশ করে কি হবে? জনমুখী যদি রাজনীতি যদি না করে, 10 লাখ জনগণ এনেও যদি জনমুখী রাজনীতি না হয়, তাহলে জনমুখী রাজনীতিটা কি? এগুলো হলো শুধু স্যাম্পল, আপনাদের প্রস্তাবিত এইভাবে, এটা স্যাম্পলের কথা বললাম। এভাবেই জামায়াতের প্রোগ্রাম নিয়ে আলোচনা হবে। মাগার এত মানুষ আসছে, এত মানুষ জামায়াতের উপরে সন্তুষ্ট, জামায়াতের উপরে খুশি, এই কথা তাদের মুখ দিয়ে বেরোবে না। তবে হ্যাঁ, আবু জাহেল, আবুল আহাবের মুখে কি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পদক্ষেপ এভাবে এসেছে? আপনি সিনেমাতেও দেখবেন একজন নায়ক থাকে, একজন ভিলেন থাকে। যেমন ইলিয়াস কাঞ্চন, রুবেল, শাকিব খান, তাদের বিপরীতে আহমেদ শরীফটা থাকে। জাস্ট ভালো মন্দের উদাহরণ টানার জন্য বললাম। ঠিক একইভাবে এই যুগেও নবী রাসূলের যুগে কি ছিল? ইমাম হোসেনের যুগে ইয়াজিদ ছিল না? ইয়াজিদ আল্লাহ রাসূলের এই নিকষ্ট ঘনিষ্ঠতম আদরের নাতিকে হত্যা করেছে না, শহীদ করেছে না? সকল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিপরীতে ছিল কে? আবু জাহেল, আবুল আহাব। মুসা আলাইহিস সালামের বিপরীতে ভিলেন কে ছিল? ফেরাউন। মন্দের লড়াই থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের বিপরীতে কে জানে ছিল? নমরুদ, তাই না? ভালো মন্দের লড়াই এখানেই থাকবে। মন্দের পক্ষে অনেক মানুষ থাকবে, এখনো তাই। অনেক মানুষ মিথ্যা কথা বলবে। এখান থেকে আমাদের ভালোটাকে বাছাই করে। তো নিকোলারা বেশি ভাত খাবে, বেশি প্রশ্ন করবে, ফ্রিডম অফ এক্সপ্রেশন করবে, প্রচুর বড় সাংবাদিকতা করবে, ভালো ভালো সাংবাদিকতা করবে। থোড়া সাংবাদিকতার চেতনা জেগেছে এখন তাদের। কোট প্যান্ট পরা, কবে যেটা ফাটে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।